নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব 15ই এপ্রিল থেকে 15ই মে, একটা মাস আপনার কেমন যাবে। তবে শুধুমাত্র যে রাশিভিত্তিক আলোচনাটি করব একদমই তা নয়, নক্ষত্রের কিছু কিছু বিষয়ের বর্ণনাও কিন্তু আজকের অনুষ্ঠানের মধ্যে করব। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে তো আলোচনা। মেষের 2025-এর বৈশাখ মাসটা কেমন যাবে, একদম বাংলা নতুন বছর প্রথম মাস। আর ইংরাজিতে দেখতে গেলে 15ই এপ্রিল থেকে অলমোস্ট 15ই মে পর্যন্ত। প্রতি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে, আপনারা জানেন আমরা একটা ভিডিও আপলোড করি প্রতি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময়। অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা টাইমিং, অনেকগুলো বিষয়ের পর্যালোচনা করব এবং কালপুরুষের রাশিচক্র এতটাই বিশেষ বিশেষ যোগ তৈরি করেছে যেখানে আমরা বিভিন্ন রকম ঘটনা দেখছি। এখানে শনির সঞ্চারটা এতটাই ইম্প্যাক্ট জীবনচক্রে দিয়েছে, প্রত্যেকের জীবনচক্রে কোনো না কোনো ইম্প্যাক্ট দিয়েছে। কারোর টেনশন কমে গেছে তো কারোর নতুন টেনশন এসেছে। এবং সামাজিকভাবেও আমরা দেখছি, রাজনৈতিকগত দিক থেকেও আমরা বিভিন্ন রকম প্রভাব পাচ্ছি। এবং শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিকভাবে নয়, আমরা বিশ্বের বিভিন্ন রকম নতুন নতুন সংবাদ পাচ্ছি যেগুলো হয়তো আমাদের কাছে একটু আনএক্সপেক্টেডই ছিল। তো মূল কথা হচ্ছে মেষ কেমন থাকবে, মেষের ভাগ্যটা ঠিক কি বলতে চাইছে। আর অবশ্যই যে টাইমিংটা বললাম, এপ্রিলের 15 থেকে মে মাসের 15, মেষের কয়েকটি ইভেন্টের ভিত্তিতে তো আমরা আলোচনা করব। নিশ্চিতভাবে একটা ইভেন্ট নিয়ে আলোচনা করব না। আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, সম্পদ নিয়ে আলোচনা করব, আপনাদের আত্মীয় স্বজনদের নিয়ে আলোচনা করব এবং কর্মজীবন নিয়ে খুব স্পেসিফিক আলোচনা করব। অনেক ক্ষেত্রে কর্মজীবন সংক্রান্ত কিছু স্পেসিফিক আলোচনা আপনাদের প্রয়োজন হয়, যে কখন জব চেঞ্জ করবেন, কখন জব চেঞ্জ করবেন না, কখন বিজনেস রিলেটেড বিষয়বস্তুগুলো ভাববেন। দেখুন, মেষ স্বয়ং সম্পূর্ণ একটি রাশি, মেষের ক্যাপাসিটি প্রচুর। মেষ লিডিং করতে ওস্তাদ, মাঝে মাঝে একটু হট টেম্পার্ড বটে, তবে শর্ট টেম্পার্ড আমি বলবো, মানে সহজে রেগে গেল আবার থেমেও গেল, এই টেন্ডেন্সি মেষের মধ্যে আছে। আর মেষের সাথে কেউ যদি শত্রুতা করতে আসে, এমনিতে মেষ খুব ঠান্ডাভাবে চলে, কিন্তু যদি একবার রাগ করে বা তাকে যদি রাগানো হয় বারংবার, তখন কিন্তু সে ছাড়তে চায় না। মানে চলছে তার মতো আছে, স্বাধীন চেতা মেন্টালিটি থাকে মেষের প্রচুর। তাই আমি বারবার বলি, মেষের যারা অপোনেন্ট আছেন, মেষের যারা পার্টনার আছেন, অতিরিক্ত কর্তৃত্ব করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি মূল প্রসঙ্গে। দেখুন, স্বাস্থ্য নিয়ে বলতেই হয়, রাশির অধিপতি নিচস্থ থাকবেন আপনারা জানেন। তবে এতটুকু বলতে পারি, আমি মঙ্গল নিয়ে পৃথক ভিডিও আপনাদের দিয়েছি, যদি অন্য চ্যানেলে দিয়েছি, যে এই মঙ্গলের নিচস্থ অবস্থানটা এক্সট্রিম নেগেটিভ কিছু না। এরকম নয় যে অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে। হ্যাঁ, হেলথের ক্ষেত্রে যাদের স্বাস্থ্য সমস্যা আছে, কিছু জটিলতার মধ্যে যারা রয়েছেন, দেখুন জটিলতায় থাকলে তো রিকভারিটা চাই, কিন্তু এই সময় যেটা হতে পারে, রিকভারির মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকতে পারে। রিকভারিটা হয়তো খুব স্লো রিকভারির একটা জায়গা আমরা দেখব। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি লাইফস্টাইলটাকে চেঞ্জ করবেন ভেবেছিলেন, কিন্তু না, মনটা মানছে না, এমন এমন সিচুয়েশান হচ্ছে, নিজেকে যখনই একটু প্রকাশিত করতে চাইছেন তখনই আবার আষ্টে পৃষ্ঠে বেঁধে পড়ছেন, মানে এরকমভাবে একটা সিচুয়েশান চলছে। আমি একটা কথা আপনাদের বলি, স্বাস্থ্য কিন্তু ওভারঅল ঠিকঠাকই থাকবে, খুব নেগেটিভ কিছু নেই, কিচ্ছু নেই নেগেটিভ। মানসিক স্তরে একটু চাপ থাকতে পারে, অশ্বিনীর বিশেষ করে। সাড়ে সাতিটা শুরু হয়েছে, আমি টিপসও দিয়েছি যে সাড়ে সাতিতে কীভাবে চলবেন, প্র্যাকটিক্যাল টিপস দিয়েছি, সম্ভব হলে ফলো করবেন। আর ওয়েলথের কথা যদি বলতে হয়, কোনো চিন্তা নেই এ মাসে, মানে এই সময়কালে, একটা মাসের সময়কাল, ফাইন্যান্স খারাপ হবে না। ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে খুব ভোগান্তির মধ্যে আপনাকে পড়তে হবে না, এতটুকু সিওরিটি দিলাম। ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে প্রচুর ডিস্টারবেন্সের অবকাশ আপনাদের এই সময় দেখা যাচ্ছে। চিন্তা করছেন বিশেষ করে, হয়তো খারাপ কিছুই ঘটবে না, কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা থেকে যাচ্ছে। দেখুন, আমি কার্যত একটা কথা আপনাদের বলতে পারি, ফাইন্যান্স নিয়ে যাদের দুশ্চিন্তা আছে, ফাইন্যান্স নিয়ে যাদের সমস্যার জায়গা রয়েছে, ফাইন্যান্স নিয়ে যারা অতিরিক্ত চিন্তা করছেন, প্লিজ কোনো চিন্তা করবেন না। ইনকাম সোর্স বন্ধ হবে না, সোর্স অফ দ্য ইনকাম বহাল তবিয়তে চলবে। এবং যেরকমভাবে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো বারবার মাথা চাড়া দিয়ে উঠছে না,
এতটা সমস্যা থাকবে না। নিজেকে একটু সংযত করতে হবে। মাঝে মাঝে ব্যয় তো এত মাত্রা অতিরিক্ত আপনারা করে ফেলেন, মানে কি বলি বলুন তো? তো সেটাকে একটু নিয়ন্ত্রণ করুন প্লিজ, যাতে ব্যয়টাকে কন্ট্রোলে রাখা যায়। কন্ট্রোলে রাখাটা খুব সুন্দর। আপনি জীবনচক্রকে হয়তো 180 ডিগ্রি পরিবর্তন করতে পারবেন যদি একটু কন্ট্রোলে নিজেকে রাখতে পারেন, সব দিক থেকে যদি কন্ট্রোলে রাখা যেতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ওয়েলথ নিয়ে অসুবিধা নেই। হ্যাঁ, পাওনা টাকা নিয়ে অসুবিধা আছে। যারা হয়তো কোনো একটা টাকা পান, কাউকে দিয়েছেন, টাকা ধার দিয়েছেন বা কোনো একটা ফান্ডে ইনভেস্ট করেছেন। দেখুন, ইনভেস্ট করলে সবার তো ইচ্ছা থাকে, আমারও থাকবে, আপনারও থাকবে, রিটার্নটা আসুক। বাট মেষের এখন রিটার্নের জায়গাটা একটা ডিস্টারবেন্স আছে। কিছু রিটার্ন আসবে, বাট পুরোপুরি আসবে না, যে কারণে একটা চিন্তার জায়গা থাকতে পারে। এমনিতে দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের পিতামাতার যে অবকাশ, সেটা মোটামুটি। মায়ের স্বাস্থ্যকে খুব যত্নে রাখতে হবে। অনেকের ক্ষেত্রে হয়তো বোঝা যায় না, মা হয়তো চুপচাপ থাকেন, কিন্তু তার স্বাস্থ্যকে যত্নে রাখুন, খুব যত্নে রাখুন। আর যাদের মা আছেন, যাদের কাছে মা থাকেন, সম্ভব যদি হয়, আমি একটা রেমেডি বা একটা টোটকা বলা যেতে পারে, বাট আমি এটাকে টোটকা মনে করি না, এটাকে আমি বেস্ট রেমেডি মনে করি, যে আপনার মায়ের পায়ে, মায়ের চরণে একটু তেলের প্রলেপ লাগিয়ে দেবেন। তেলের প্রলেপ, এটা কিন্তু শুভ হবে তিলের তেলের। যতদিন সাড়ে সাথী চলছে, সারা জীবন করলে ক্ষতি কি? এটা একটু অভ্যাস করুন। আর মেষ রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ, পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। ডিস্টার্বড বলতে কি বলুন তো? ধরুন হঠাৎ হঠাৎ মনে হতে পারে এই পরিকল্পনা করব, ওই পরিকল্পনা করব, এইভাবে চলবো না অন্যভাবে চলবো, এই স্ট্রিম আর ভালো লাগছে না, চেঞ্জ করে নেব, আমাকে কেন অ্যাডমিশন করা দেবো। অনেক সময় আমি দেখেছি, প্লিজ কিছু মনে করবেন না, হয়তো মেষের জাতক 12-এর পরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তার নিজের মত ছিল বলেই আজকে ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু দোষারোপ করে ফেলছে বাবা মাকে। তাহলে এই যে বাবা মার দোষারোপ করানোর যে জায়গাটা, অনেকে তো বাবা মাকে দোষারোপ করে ফেলেন, এটা প্লিজ করবেন না। এতে শনি খুব অসন্তুষ্ট হয়, খুব অসন্তুষ্ট হয়। আপনার যদি অসুবিধা হতো, আপনি প্রথমেই যেতেন না, অ্যাডমিশন নিতেন না, বাড়ি বসে থাকতেন। যাই হোক, এখন নেওয়া হয়ে গেছে, এখন হট করে পরিবর্তন করাটাও চিন্তার। আমি বলবো একদমই নয়। এবং আমি এটাও বলবো, আই মাস্ট সে, যে পরিবর্তন করার ক্ষেত্রেও আপনাকে কিন্তু চিন্তা করে করতে হবে, শুধু ব্লেম করলে কিন্তু হবে না। মেষের এমনিতে চাকরি জীবন নিয়ে একটু কথা বলি। চাকরি চলছে, ঠিকঠাকই চলবে, এক্সট্রিম নেগেটিভ কিছু সাডেনলি মনে হচ্ছে না, মেষের অন্তত মনে হচ্ছে না। হ্যাঁ, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আমি বারণ করব। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে না একটু সমস্যা আছে, এখনই দরকার নেই। অনেকে হয়তো সুযোগ পেয়েছেন, এবার কেমন সুযোগ, কি ধরনের সুযোগ, দশা অন্তর্দশা না দেখে এতটা রিস্ক নেওয়া যাবে না যে চাকরি পরিবর্তন করে ফেলো। তবে ইনিশিয়ালি সবার জন্য বললাম, সবার কথা ভেবেই মেষের, না, চেঞ্জ করা যাবে না। বা ব্যবসায় হঠাৎ লগ্নি করে দেব, একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেব, এমনিতেও আপনার কিছু টাকা আগে নষ্ট হয়েছে এই সব তালে পড়ে। শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট তো আর খারাপ নয়, যাই হোক, শেয়ার মার্কেট বিভিন্ন লগ্নি করে মেষ কিন্তু আগে বিপদে পড়েছে। এখন গিয়ে আমি নতুন করে চাইছি না যে আপনারা বিপদে পড়ুন। তাহলে আর ভিডিও কেন দেখছি? যদি নিজেদের সেফই না করতে পারি, কোনটা করা উচিত কোনটা করা উচিত নেই গাইডেন্সটা যদি না পাই, তাহলে তো ভিডিওর কোনো সার্থকতা নেই। তাই আমি বলবো সেই সার্থকতা আসুক। এবং অনেকের হয়তো প্রমোশন মুখে গিয়েও আটকে যেতে পারে, অনেকটা হয়তো পেয়ে গেলেন কিন্তু মুখে গিয়ে আটকে গেল। ক্রোধ একদম করবেন না, নিয়ন্ত্রণ করতে হবে। সব কিছু আমরা নিয়ন্ত্রণ করে ফেলব, বাই টাইম উই উইল গ্রো ডেফিনেটলি। আমরা হয়তো ধীর গতিতে এগোবো, বাট পজিটিভলি এগোবো, এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি। মেষের একটু জমি বাড়ি সংক্রান্ত সুযোগ আসতে পারে, এখানে একটু ভাবার আছে। জমি যদি আপনার মায়ের নামে কেনেন বা বাবার নামে কেনেন, 14 এপ্রিলের পর থেকেই তো টাইমটা বলছি, কেনা যেতে পারে। বাট নিজের নামে এই সময় কেনাটা একটু রিস্কি হতে পারে, বা পার্টনারের নামে কেনাটা একটু রিস্কি হতে পারে। মেষের অনেকেই বিজনেসে আছেন, খুব ভালো বিজনেস চালাচ্ছিলেন, বিশ্বাস করুন বিজনেস আপনার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আপনি নিজেও খুব কনফিউজ, আপনি মনে করছেন যে কারোর চোখ পড়লো না কি হলো। আপনি যদিও শুধুমাত্র এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি ভাবেন না, খুব যে অন্ধবিশ্বাসী মেষ হয় তা নয়, তারা লজিক্যাল, মেষের মধ্যে লজিক্যাল পাই প্রচুর, আমরা লজিক দিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তো তাদের একটা ভালো সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারছি। মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দাম্পত্য নিয়ে আমার কোনো সংশয় নেই যে
এই মাসে এক্সট্রিম নেগেটিভ কিছু হবে না। তবে অনেকেই আছেন যাদের ডিভোর্স চলছে, হিয়ারিং আছে, আমি তাও বলছি এই মাসে কিন্তু ফাইনালাইজেশন হওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে। এই সময় ডিভোর্সের জায়গা অতটা স্ট্রং নয়। আর অনেকেই ক্রোন্দল করে বাবার বাড়ি চলে এসেছেন, তারপরে ভাবছেন যে কি করবেন, কি করা যায়, এরকম একটা পরিকল্পনা আপনার মধ্যে বারবার আসছে না। আমি একটু কথা বলি, একটা কথাই বলবো, এখনই পুরোপুরি পরিকল্পনাটা করা যাবে না। এখনই পুরোপুরি পরিকল্পনাটা না করাই ভালো, না করাই উচিত বলে আমি অন্তত মনে করি। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো ফলো করতেই হবে, সেগুলো ফলো করেই কিন্তু চলার চেষ্টা করতে হবে। মেষের এডুকেশন আলোচনা করেছি, লোন নিয়ে একটু আলোচনা করব, দেন নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব। দেখুন, লোন অনেকের আছে, নেওয়া আছে, আবেগে পড়ে অনেকে ইএমআই আবার জড়িয়েও যান, মেষের মধ্যে এই প্রবণতাটাও আছে। যাই হোক, এখন লোন শোধ হবে কবে এটা একটা জানার, আদৌ শোধ হবে কিনা এটাও জানার। তো লোন শোধ না হওয়ার মতো কোনো যোগ দেখছি না, বিশেষ নেগেটিভ একদমই মনে হচ্ছে না। যতদূর বুঝতে পারছি লোন শোধ হয়ে যাবে, জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, সিচুয়েশন অনেকটাই ভালো করে নিতে পারবেন। আর দেখুন, কিছুটা তো সময়ের উপরেও ছাড়তে হয়, সেটাও ছাড়তে হবে বই কি। মেষের নক্ষত্র যদি হয়ে থাকে অশ্বিনী, অশ্বিনীর দাম্পত্যে একটু জটিলতা হালকা আছে, আর বিয়ে হওয়া নিয়ে একটা প্রবলেম আছে। অশ্বিনীর আবার কর্মজীবনটা একটু ভালো যাবে, একটু প্রমোশন হোক, একটু সাপোর্ট হোক, প্রমোশন ঠিক নয়, একটু সাপোর্ট হোক, এগুলো পাওয়া যাবে। অশ্বিনীর কিন্তু শত্রুটা পুরোপুরি মিনিমাইজ হয়নি, তবে সাড়ে সাতিতে শত্রু জ্বালাতে পারে। কাউকে মনের কথা শেয়ার করবেন না, নিজের মধ্যে রাখুন। অনেক কথা দেখবেন আমরা কারণে হোক অকারণে হোক বলে ফেলি, অনেককে জানিয়ে দিই যে না জানিস আমি এটা করব। আর মেষকে তো আমি বারবার বলি, নিজের পরিকল্পনাগুলো অন্তত কাউকে বলবেন না, নিজের পরিকল্পনাগুলো বলবেন না। আমার গুরু বলেন যে পরিকল্পনাগুলো নিজের মধ্যে রাখতে, সেটা সবার সামনে বলার দরকার নেই, কারোর সামনে বলার দরকার নেই, কমপ্লিট হওয়ার পর বলো যেটা ভেবেছিলাম। মেষের মধ্যে এই প্রবণতাটা আছে, তারা সবাইকে বলে দেয় আগে থেকে, বা অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি এই প্রবণতাটা, না নিজেকে জাহির করতে অনেক সময় বলে দিতে পারে অনেকে, সবাই নয়। তো এটাকে ম্যানেজ করে চলতে হবে, এটা করা যাবে না, এটা নেগেটিভ। আর যেটা নেগেটিভ সেটা জোর গলায় বলবো নেগেটিভ, যেটা ঠিক নয় সেটা জোর গলায় বলবো করা উচিত নয়, যেটা ঠিক সেটা অবশ্যই বলবো করো। মেষ রাশির জাতক জাতিকাদের অনেকে এক্সপেকটেশন করে বসে আছেন যে সিচুয়েশন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে হবে। হ্যাঁ, এটা ঠিক, সিচুয়েশন অনেকটাই চেঞ্জ হবে, এটা ঠিক। আটকে থাকা কাজগুলো আপনার ধীরে ধীরে পারমিসেবল হবে, এটা ঠিক। আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, বাট ধীরে ধীরে। ভরণীর মানসিক কন্ডিশন মোটামুটি, ভরণী খুব পজিটিভ নক্ষত্র, মানুষকে এত উপকার করতে পারে না ভরণী, ভাবা যাবে না। ভরণীর দেবতা হলেন যমরাজ, আর অনেকে ভাবেন যমরাজ মানেই বোধহয় খারাপ। যমরাজ কখনো খারাপ হতে পারেন? তিনি হচ্ছেন মৃত্যুর দেবতা, কিন্তু মৃত্যু তো অবধারিত। তিনি ধর্মরাজ, তিনি ধর্মের দেবতা, তিনি সৎকার করতে পছন্দ করেন, তাই সৎকার এর গুণাবলী ভরণীর মধ্যে থাকে। ভরণীর এমন কোয়ালিটি, তার বাড়িতে একজন অতিথি গেছেন, হয়তো ভাত রান্না হয়ে গেছে, সে তার নিজে না খেয়ে অতিথিকে খাওয়াতে পারে, নিজে একটা জামা না পরে তার প্রিয় মানুষকে দিয়ে দিতে পারে। ভরণীর মেন্টালিটি অসম্ভব ভালো। তো ভরণীর ক্ষেত্রে এখন একটু মেন্টাল প্রেশার ফ্যামিলি নিয়ে আছে, পার্সোনাল লাইফের আগে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে, সেটা আর নতুন করে কি বলবো। তবে ভরণীর শত্রুতা করে খুব একটা কাজ করতে পারবেন না, ভরণীর শত্রু যারা হয় তাদের জীবন বিনাশ হয়ে যেতে পারে। ভরণীর সাথে শত্রুতা করাটা খুব রিস্কি, তাই আমি বারবার বলি যে ভরণীর সাথে অন্তত শত্রুতা করবেন না, কৃত্তিকার সাথে অন্তত শত্রুতা করবেন না, আর কারোর সাথেই শত্রুতা করবেন না। কেন শত্রুতা করবেন? ভরণী নক্ষত্রে সিচুয়েশন বেটার হবে, ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, খুব ক্ষতি কিছু দেখছি না, কিছু শত্রুতা আছে, কিছু হেলথের ভূমিকা রয়েছে, একটু ম্যানেজ করে চলতে হবে। কৃত্তিকার হেলথ বেটার হবে, ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাকই আছে, পারিবারিক সমস্যা একটু কমবে, অনেকটা মেন্টাল প্রেশার পরিবারের জন্য নিতে হচ্ছে, বিয়ে সংক্রান্ত বিষয়ে কৃত্তিকার একটু এগোনোর টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। এমনি অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি নিয়ে অনেকে কাজ করেন, কৃত্তিকার ভালো সময়। পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে কৃত্তিকার ভালো সময় যাবে। কৃত্তিকার অনেকেই আবার যুক্ত রয়েছেন কিসে জানেন? তারা বিজনেস করেন, বিজনেসটা কৃত্তিকার এখন ভালো যাবে। কৃত্তিকার আরও একটা বিষয় আমরা দেখতে পারবো, কৃত্তিকার কিন্তু কিছু পুরনো শত্রু দমন হয়ে যাবে,
কৃত্তিকার সাথে এমনিও কেউ শত্রুতা করে পারে না, যে যতই হোক না কেন কৃত্তিকার সাথে শত্রুতা করলে সমস্যা আছে। প্লিজ কৃত্তিকার সাথে শত্রুতা করবেন না, সমস্যা। এডুকেশন ঠিকঠাক থাকছে, বিদেশ নিয়ে একটু পজিটিভিটি থাকতে পারে এই সময়ের মধ্যে। ওয়েল, আজকের অনুষ্ঠান তো এই পর্যন্তই ছিল। 15 তারিখ থেকে 15 তারিখ একটা মাস আলোচনা করলাম, অনেকগুলো পয়েন্টে আলোচনা করলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমায়। আর ভালো থাকতে হবে, জানেন তো, অনেক ভালো থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।